আমরা এখন সবার লাস্টের টপিক, সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। এটাও বেশ ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে আসার মতো জিনিসপত্র আসছে, এটা কলেজেও কাজে লাগবে। তো ভগ্নাংশ কি? একটা ভগ্নাংশের লব আর হর থাকে। তো একটা ভগ্নাংশের লব আর হর দুটাই যদি দুটা বহুপদী হয়, এরকম ভগ্নাংশে বলা হয়, এরকম ভগ্নাংশকে বলা হয় বীজগাণিতিক ভগ্নাংশ। হ্যাঁ, এখন আমরা একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, ধরো x+1 আর নিচে ধরো x² - 5x + 6, এটা একটা ভগ্নাংশ। এখন এই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আংশিক ভগ্নাংশ মানে ছোট ছোট ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশে প্রকাশ বলতে আসলে কি বোঝায়? তুমি এই ভগ্নাংশেরটারই আমাদের যে হর, সেটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখবে এরকম আসবে x-2 × x-3, উপরে হচ্ছে x+1। ঠিক আছে? তো প্রত্যেকটা ভগ্নাংশের তুমি যদি লবকে ঠিক রেখে হরকে উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখবা কয়েকটা উৎপাদক আসছে। এখন তোমাকে এই জিনিসটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা মানে হচ্ছে কয়েকটা ছোট ছোট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এইটা ইকুয়ালস টু কয়েকটা ছোট ছোট ভগ্নাংশ। কয়টা ছোট ছোট ভগ্নাংশ? নিচে যতগুলো উৎপাদক আছে, নিচে কয়টা উৎপাদক? দুইটা উৎপাদক। তাইলে আমাকে দুইটা ভগ্নাংশে প্রকাশ করতে হবে। বুঝছো? এই ভগ্নাংশটাকে দুইটা ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করতে হবে, যেখানে প্রত্যেকটা ভগ্নাংশের নিচে কি থাকবে? x-2 x-3। একটা উৎপাদক একটা ভগ্নাংশের নিচে গেছে, আরেকটা উৎপাদক আরেকটা ভগ্নাংশের নিচে গেছে। ঠিক আছে? এখন ভগ্নাংশের উপরে কি থাকবে? কিছু একটা থাকতে পারে। এখানে কি থাকবে সেটাই তোমাকে বের করতে হবে। বোঝা গেল? তো আংশিক ভগ্নাংশ হচ্ছে একটা বড় ভগ্নাংশকে ছোট ছোট কয়েকটা ভগ্নাংশের যোগফল আকারে। কয়টা ভগ্নাংশ? নিচে যতগুলো উৎপাদক আছে। আমরা এখন ডিটেইলসে এই ব্যাপারগুলো দেখব। এখন ভগ্নাংশ দুই প্রকার, একটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ আর একটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ধরো আমাদের একটা ভগ্নাংশ হচ্ছে p(x/q)। যদি p(x) এর মাত্রা q(x) এর মাত্রার থেকে ছোট হয়, বুঝছো, আমাদের যেই মাত্রা p(x) এর মাত্রা q(x) এর চেয়ে ছোট হয়, তাহলে এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। কি বলা হয়? প্রকৃত ভগ্নাংশ। আর যদি p(x) এর মাত্রা p(x) > q(x) না, বুঝছো, এটার মাত্রাটা বুঝাইতেছি, এটার মাত্রা, ঠিক আছে, এটার মাত্রা যদি q(x) থেকে বড় হয়, অর্থাৎ উপরেরটার মাত্রা বড়, সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে? তো আমরা প্রথম টাইপের আংশিক ভগ্নাংশ দেখব। আমরা মোটামুটি 3 টাইপের আংশিক ভগ্নাংশ কভার করব। তো প্রথম টাইপে আমাদের ভগ্নাংশটা প্রকৃত হওয়া লাগবে। দেখো, একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বাইর করতে হবে, মানে এই ভগ্নাংশটাকে কয়েকটা ছোট ছোট ভগ্নাংশে ভাগ করতে হবে। তো এই টাইপে আমাদের ভগ্নাংশটা প্রকৃত হওয়া লাগবে হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। দেখো, হরে x এর যে উৎপাদকগুলো আছে সবগুলা কিন্তু একঘাত বিশিষ্ট, তাই না? কোনোটা কিন্তু দ্বিঘাত বা ত্রিঘাত নাই। 3 নাম্বার হচ্ছে কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই, অর্থাৎ একটা উৎপাদক একবারই আছে। এই যে x-1 এটা একবারই আছে, x-2 একবারই আছে, x-3 একবারই আছে। তাহলে আমাদের প্রথম টাইপের আংশিক ভগ্নাংশ এরকম হওয়া লাগবে, যেটা দেওয়া থাকবে সেটা প্রকৃত ভগ্নাংশ। দেখো, উপরের ঘাত কত? উপরের বহুপদীটার ঘাত হচ্ছে 2, নিচের বহুপদীটার ঘাত হচ্ছে 3। তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক বিদ্যমান। দেখো, হরে যেই বহুপদীটা থাকবে এটাকে তোমাকে উৎপাদকে ভাঙায় ফেলতে হবে। যদি উৎপাদকে আকৃতিতে দেওয়া থাকে তাহলে তো খুব সহজ, যদি না দেওয়া থাকে তাহলে ভাঙায় নিতে হবে। ঠিক আছে? এই উৎপাদকগুলো একঘাত বিশিষ্ট, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটে নাই। তো এই টাইপের অঙ্ক আমরা কিভাবে করব? এটাই সেই আংশিক ভগ্নাংশ। তো এই আংশিক ভগ্নাংশ আমরা কিভাবে করব? আমরা এইটা ইকুয়ালস টু কয়েকটা ছোট ছোট ভগ্নাংশ লিখে ফেলবো। কয়টা ছোট ভগ্নাংশ? নিচে জয়টা উৎপাদক, হরে জয়টা উৎপাদক। কয়টা উৎপাদক? 3টা। তার মানে আমাদের 3টা ছোট ছোট ভগ্নাংশের যোগফল হিসেবে লিখতে হবে। প্রথম ভগ্নাংশের নিচে থাকবে x-1, দ্বিতীয়টার নিচে থাকবে দ্বিতীয় উৎপাদক, তৃতীয়টার নিচে থাকবে তৃতীয় উৎপাদক। ঠিক আছে?
উপরে কি থাকবে এখানে একটা ধ্রুবক যেই ধ্রুবকের মান ধরে নিলাম a এখানে একটা ধ্রুবক এখানে একটা ধ্রুবক ঠিক আছে তো এটাকে আমি 1 নাম্বার সমীকরণ হিসেবে ধরে নিলাম দেখো এই ভগ্নাংশটাকে কয়েকটা ছোট ছোট ভগ্নাংশের যোগফল আকারে প্রকাশ করছি abc এর মান আমি জানি না abc এর মান বের করতে পারলেই কাজ শেষ এখন abc এর মান কেমনে বের করব তুমি 1 নং এর দুই পাশকে এই ভগ্নাংশটার হর দিয়ে গুণ করে দিবা এই ভগ্নাংশটার হর দিয়ে গুণ করে দিবা 1 নং এর দুই পাশকে এই ভগ্নাংশটার হর দিয়ে তার মানে x - 1 * x - 2 * x - 3 এটা দিয়ে গুণ করে দিবা তাহলে কি থাকে আমাদের লেফট সাইডে থাকে x² + 1 তিনটা দাগ ইকুয়াল না দিয়ে আমরা তিনটা দাগ দিচ্ছি যেহেতু abc আছে ঠিক আছে তাহলে এই যে এই ভগ্নাংশটাকে তুমি যদি এটা দিয়ে গুণ করো তাহলে x - 1 চলে যাবে কি থাকবে x - 2 * x - 3 এটাকে প্লাস b কে যদি এটা দিয়ে গুণ করো তাহলে x - 2 চলে যাবে x - 1 x - 3 থাকবে আর c কে যদি এটা দিয়ে গুণ করো তাহলে x - 1 * x - 2 থাকবে ঠিক আছে এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন ধরো এখন আমাদের টার্গেট হচ্ছে abc এর ভ্যালু বের করা এই টাইপের ক্ষেত্রে যদি টাইপটা এরকম হয় প্রকৃত ভগ্নাংশ হরে x এর একঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নাই সেক্ষেত্রে abc এর মান বের করা খুব সহজ তুমি a এর মান বের করার জন্য আমাদের 2 নং সমীকরণের উভয় পাশে x এর ভ্যালু কত বসাবা দেখো a এর নিচে কত আছে x - 1 না এটাকে মনে মনে 0 ধরো এটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু কত হয় 1 না তুমি 2 নং এর উভয় পাশে x এর ভ্যালু যদি 1 বসাও তাহলে a এর ভ্যালু চলে আসবে দেখো এই সমীকরণের দুই পাশে যদি x এর ভ্যালু 1 বসাও তাহলে কি থাকে লেফট সাইডে কি থাকে 1 + 1 = রাইট সাইডে কি থাকে a * 1 - 2 1 - 3 এখানে যদি x এর ভ্যালু 1 বসাও এটা 0 হয়ে যায় তাই না প্লাস b * 0 এখানেও যদি x এর ভ্যালু 1 বসাও কত হয়ে যায় 0 হয়ে যায় তাহলে কি দাঁড়ালো এখানে হচ্ছে 2 = a * -1 * -2 বুঝতে পারলাম ওগুলা তো 0 হয়ে যায় তাহলে a এর ভ্যালু কত চলে আসছে 2 আমরা খুব ইজিলি a এর ভ্যালুটা বের করে ফেললাম কি করতে হবে বুঝছো এখানে a এর নিচে যেটা আছে সেটাকে মনে মনে 0 ধরবা তাহলে x এর ভ্যালু কত হয় 1 x এর সেই ভ্যালুটা 2 নাম্বার ইকুয়েশনে বসায় দিবা ঠিক আছে এবার b এর ভ্যালু বাইর করব b এর ভ্যালু বাইর করার জন্য কি করা লাগবে 2 নাম্বার সমীকরণে b এর নিচে যেটা আছে এটাকে মনে মনে 0 ধরো তাহলে x এর ভ্যালু কত হয় 2 x এর সেই ভ্যালুটা বসায় দিবা আমাদের 2 নাম্বার সমীকরণে x এর ভ্যালু 2 বসিয়ে পাই ভাবে লিখবা 2 নাম্বার সমীকরণে x এর ভ্যালু 1 বসাবা ফার্স্টে 2 বসাবা লাস্টে 3 বসানো লাগবে যদি 2 বসাও তাহলে কি থাকে 2² + 1 = 2 এই যে দেখো এখানে কিন্তু x - 2 আছে 2 যদি বসাও 2 - 2 0 হবে এখন যেটা দিয়ে গুণ করো 0 হইতে হবে a * 0 প্লাস b * 2 - 1 * 2 - 3 এখানে যদি 2 বসাও c * 2 - 1 * 2 - 2 সেটা তো 0ই হয়ে যায় তাহলে বলো তো কি থাকে এখানে হচ্ছে 5 = b * 2 - 1 হয় 1 2 - 3 কত হয় -1 -1 b * -1 তাহলে আমাদের b এর ভ্যালু কত হইল -5 বলো সবাই কি বুঝতে পারতেছো আমি পুরা জিনিসটা একটু ছোট করে নিই কারণ নাইলে জায়গা হবে না এখন আমাদের 2 নাম্বার সমীকরণে x এর ভ্যালু আর কত বসাইতে হবে আমাদের 2 নাম্বার সমীকরণে তুমি যদি x এর ভ্যালু আর কত বসাবে এখন 1 বসাইছো 2 বসাইছো এখন 3 বসালেই হয় এখন 3 বসাইলেই কি তুমি c এর ভ্যালুটাও চলে আসবে বোঝা তো গেল তো এখন আমাদের 2 নাম্বার সমীকরণে x = 3 বসায় পাও
3 বসায় কি পাও আমাকে বলো তো? এখানে হয় 3 স্কোয়ার প্লাস 1, ওদিকে 3 যদি বসাও a ইন্টু এখানে 0 হয়ে যায়, a ইন্টু 0 প্লাস b ইন্টু এখানেও 0 হয়ে যায়, আর c এর এখানে কত থাকে? প্লাস c ইন্টু 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2, তাহলে 10 ইকুয়ালস টু 2c। সেখান থেকে c এর ভ্যালু কত চলে আসছে? 5। c এর ভ্যালু কত চলে আসছে? 5। তাহলে খেয়াল করো, a এর ভ্যালু চলে আসছে, b এর ভ্যালু চলে আসছে, c এর ভ্যালু চলে আসছে। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের এই যে ভগ্নাংশটা, যেটার কথা আমরা বলতেছিলাম, আমি যদি এখানে ছোট্ট করে লিখি, x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, এই যে বড় একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে আমি ভেঙে কয়েকটা ছোট ছোট ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। ছোট ছোট ভগ্নাংশগুলো কারা? 2 বাই x মাইনাস 1 মাইনাস 5 বাই x মাইনাস 2 প্লাস 5 বাই x মাইনাস 3। ঠিক আছে, এই ছোট ছোট ভগ্নাংশ। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এই 3টা যদি যোগ করো তাহলে আবার এটা ফেরত পাবা, কারণ এটাকে ভেঙেই তো এটা করছি। তো পুরা সামারিটা আমি করি। যদি এরকম হয়, আমাদের এই টাইপটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আমাদের হরে প্রত্যেকটা উৎপাদক এক ঘাতের এবং কোনো পুনরাবৃত্তি নাই, সেক্ষেত্রে তুমি কি করবা? এটা ইকুয়ালস টু কয়টা ভগ্নাংশ হবে? নিচে যতগুলা উৎপাদক ঠিক ততগুলা ভগ্নাংশ হবে। ঠিক আছে, প্রত্যেকটা উৎপাদক এক একটার নিচে যাবে আর উপরে এক একটা ধ্রুবক। তুমি প্রথম স্টেপে কি করবা? এই হরটা দিয়ে দুই পাশকে গুণ করে দিবা, তাহলে এটা আসবে। এখন আমার টার্গেট এবিসি এর ভ্যালু বের করা। কেমনে বের করব? এর নিচে যেটা আছে সেটাকে মনে মনে 0 ধরে x এর ভ্যালু বসাইলে a এর ভ্যালু পাবা। এটার নিচে যেটা আছে সেটাকে মনে মনে 0 ধরে x এর ভ্যালু কত? 2, সেটা বসাইলে b এর ভ্যালু পাবা। এটা 0 ধরলে x এর ভ্যালু কত? 3, সেটা বসাইলে c এর ভ্যালু পাবা। বুঝছো? আমাকে বলো তো এটাই আমরা করলাম মাত্র। এখন তোমাকে যদি নিচে উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো। নিচে যদি উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি নিচে উৎপাদকে বিশ্লেষণ না করা থাকে তাহলে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এখানে দুইটা অঙ্ক আছে, দেখো। প্রকৃত ভগ্নাংশ কিন্তু নিচে কি উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া আছে? না, তুমি আগে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিবা। বুঝছো? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো না শর্টকাটে করা যায়। খুব মজার একটা শর্টকাট আছে, তুমি এক লাইনে করে ফেলতে পারবা। কিভাবে করবা বলতেছি। যদি প্রকৃত ভগ্নাংশ হয় এবং প্রত্যেকটা উৎপাদক এক ঘাতের হয়, কোনো পুনরাবৃত্তি না থাকে, সেক্ষেত্রে ইকুয়ালস টু নিচে যতগুলা উৎপাদক ততগুলা ভগ্নাংশ। লিখে ফেললাম, নিচে যতগুলা উৎপাদক ততগুলা ভগ্নাংশ। ঠিক আছে, এবার প্রত্যেকের নিচে একটা করে উৎপাদক, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। আমার টার্গেট কি? এবিসি এর ভ্যালু বের করা না? এবিসি এর ভ্যালু বের করা খুব সহজ। কিভাবে বলতেছি। এখানে একটা উৎপাদক, এখানে একটা উৎপাদক, এখানে একটা উৎপাদক। তুমি এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 1 না? x এর ভ্যালু 1। এখন মূল ভগ্নাংশে x মাইনাস 1 বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 1 বসায় দাও। বুঝছো? এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 1। এখানে 1 বসানো যাবে না, তাহলে তো 0 হয়ে যাবে, নিচে 0 হয়ে যাবে। এটা বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 1 বসাও, তাহলে কি থাকে? 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1 মাইনাস 3। এটা সিম্পলিফাই করলে যেটা আসবে সেটাই a এর ভ্যালু। পরেরটা, এটাকে মনে মনে 0 ধরো, x এর ভ্যালু কত? 2। মূল ভগ্নাংশে এইটা বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 2 বসাও। x এর ভ্যালু যদি 2 বসাও, 2 স্কোয়ার প্লাস 1, এখানে কি থাকে? 2 মাইনাস 1, এখানে কি থাকে? 2 মাইনাস 3। এটা সিম্পলিফাই করলে b এর ভ্যালু চলে আসবে। সবার লাস্টেরটা, এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 3। এখানে x মাইনাস 3, এটা বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 3 বসাও, তাহলে কি হয়? 3 স্কোয়ার প্লাস 1, 3 মাইনাস 1 ইন্টু 3 মাইনাস 2। এখন এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে বলো তো কি থাকে? 1 প্লাস 1 2, মাইনাস 1 ইন্টু মাইনাস 1 কত হয়ে যায়? প্লাস 1, 2 বাই x মাইনাস 1। এখানে কত থাকে? নিচে হয় x মাইনাস 1, x মাইনাস 2,
2 স্কোয়ার প্লাস 1 5, নিচে হয় 1 ইন্টু মাইনাস 1, তাহলে -5 প্লাস ওখানে কত হয় 3 স্কোয়ার 9 প্লাস 1 10, 10/2 5 5/x-3। এটাই কিন্তু আমরা পাইছিলাম, দেখো এটাই কিন্তু আমরা পাইছিলাম। সো এই শর্টকাটটা তুমি কোথায় অ্যাপ্লাই করতে পারবা? এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা, এবং শুধুমাত্র এই টাইপের ক্ষেত্রে। টাইপটা কি? প্রকৃত ভগ্নাংশ, হরে উৎপাদকগুলা কি সব একঘাত বিশিষ্ট এবং কোনো উৎপাদক পুনরাবৃত্তি হয় নাই, প্রত্যেকটা উৎপাদক একবারই আছে। তো এরকম আরো কয়েকটা অঙ্ক আছে। এটা ধরো আমরা করি, আমাদের প্রথম কাজ হবে নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা, x+2, এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো x-3 × x-4 হয়। এখন আংশিক ভগ্নাংশে যদি প্রকাশ করো, দুইটা ভগ্নাংশ আসবে, x-3 একটার নিচে, আরেকটার নিচে হচ্ছে x-4। এখন এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 3, এখানে 3 + 2 বসাও, 3 - 4 বসাও। এটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু কত হয়? 4, x এর ভ্যালু 4 বসাও, 4 + 2 4 - 3, এটাই উত্তর। সিম্পলিফাই করলে যেটা হয় সেটাই আংশিক ভগ্নাংশ। এমসিকিউতে আসলে এভাবে ধুপধাপ করে দিবা। এরপরেরটা খেয়াল করো তো, প্রকৃত ভগ্নাংশ, উপরের ঘাত 3 নিচের ঘাত, উপরের ঘাত 2 নিচের ঘাত 3, তাই না? সবগুলো একঘাত বিশিষ্ট উৎপাদক এবং কোনো পুনরাবৃত্তি নাই। তো এটাও কি তুমি ডিরেক্টলি বলে দিতে পারবা। কয়টা ভগ্নাংশ হবে? 3টা ভগ্নাংশ, 1টা 2টা 3টা। প্রথম ভগ্নাংশের নিচে x, পরেরটার নিচে x-2, পরেরটার নিচে x+3। এখন কি করবা? এটার ক্ষেত্রে x এর ভ্যালু মনে মনে 0 ধরো, এটাকে 0 ধরলে x এর ভ্যালু তো 0ই, তো 0 - 9 × 0, তাহলে 0 - 0 -6, 0 - 2 × 0 + 3। এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? 2 2 স্কোয়ার -9 × 2 -6, 2 × 2 + 3। এটাকে 0 ধরে x এর ভ্যালু 2 পাইছে। এখন এইটা বাদে, এই যে x-2 বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু 2 বসাবা। তারপর এটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত? -3। এইটা বাদে, এখানে -3 বসালে তো অসংজ্ঞায়িত চলে আসবে, এটা বাদে বাকি সব জায়গায় x এর ভ্যালু -3 বসাবা। -3 তার হোল স্কোয়ার, -9 × -3 -6, ঠিক আছে? তারপর -3 × -3 -2। হ্যাঁ, এভাবে এমসিকিউতে করতে পারো বা রিটেনের অ্যান্সার চেক করা যেতে পারে। এরপরেরটা দেখো তো, এমসিকিউতে আসছে একটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, যেখানে a আর b মূলদ সংখ্যা, a আর b এর ভ্যালু বাইর করতে বলছে, b এর ভ্যালুটা বাইর করতে বলছে। আমরা দুইটাই বাইর করি, a আর b দুইটাই বাইর করি। প্রকৃত ভগ্নাংশ, উৎপাদকগুলা একঘাত, কোনো পুনরাবৃত্তি নেই, তাহলে a এর ভ্যালু কত হবে আমাকে বলো তো? x-1, 0 ধরলে x এর ভ্যালু কত হয়? 1, 5 - 7 × 1 - 2, ঠিক আছে? x এর জায়গায় 1 বসাইছো, প্লাস x-2, এটাকে মনে মনে 0 ধরলে x এর ভ্যালু কত? 2 2 - 1, 5 × 2 - 7, তাহলে বলো a এর ভ্যালু কত? 5 - 7 -2/-1, তাহলে a এর ভ্যালু 2 হয় না? b এর ভ্যালু কত হয়? 5 × 2 = 10, 10 - 7 কত? 3, 3/1, এটা হয় 3। সো b এর ভ্যালু 3, a এর ভ্যালু চাইলে সেটাও আমরা বের করতে পারতাম, a এর ভ্যালু বললে সেটাও আমরা বের করতে পারতাম, ঠিক আছে? আমাদের পরবর্তী টাইপ, এই টাইপটা হচ্ছে সবকিছু সেম, জাস্ট অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। খেয়াল করো, অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে। পরের দুইটা সেম, হরে একঘাত বিশিষ্ট উৎপাদক, কোনো উৎপাদকের পুনরাবৃত্তি নাই, অপ্রকৃত হয়ে গেছে। খেয়াল করো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন অপ্রকৃত ভগ্নাংশ আমাকে বলো তো? অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি ছিল? সংজ্ঞা একটু ভুল করছি। আমাদের লবের ঘাত হরের থেকে কম হলে প্রকৃত, বেশি হলে অপ্রকৃত, সমান হইলেও অপ্রকৃত, সমান হইলেও অপ্রকৃত, ঠিক আছে? তো কখনো যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, তোমার প্রথম কাজ সেটাকে প্রকৃত ভগ্নাংশে বানায় নেওয়া। আংশিক ভগ্নাংশে প্রকাশের জন্য প্রথমত অপ্রকৃতকে প্রকৃত বানাইতে হবে। তো অপ্রকৃতকে প্রকৃত কিভাবে বানাবা? এই যে একটা অপ্রকৃত ভগ্নাংশ, লবের মাত্রাও 3, হরের মাত্রাও 3, এটাকে প্রকৃত কেমনে বানাবা? প্রথমত নিচেরটা আগে গুণ করে
এটাকে গুণ করে নাও, এটা গুণ করলে কি হয় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, প্রথম দুইটা গুণ করলাম ইন্টু এক্স মাইনাস 3, উপরে হচ্ছে এক্স কিউব। এখন এই দুইটা যদি আবার গুণ করো তাহলে কি হয় এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার, জাস্ট গুণ করতেছি, প্লাস 9x মাইনাস 6, ঠিক আছে? আর উপরে কি থাকে এক্স কিউব। তাহলে বলো তো আমাদের নিচে কি থাকে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। আমি এই উৎপাদকে ভাঙানো যেটা ছিল না, এটাকেই কি করছি গুণ করে একটা বহুপদীতে নিয়ে আসছি। এখন যেটা করতে হবে, এটাকে প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। তো প্রকৃত ভগ্নাংশ যদি বানাইতে চাই, আমাদের উপরের যেই ঘাতটা এই এক্স কিউবকে সরাইতে হবে, এই এক্স কিউবকে সরাইতে হবে। তো এক্স কিউবকে সরানোর উপায় কি? ধরো আমি এক্স কিউব লিখলাম, নিচে যেই জিনিসটা আছে না, আমাদের হরে যেই জিনিসটা আছে না, বলো হরে যেই জিনিসটা আছে না, সেটার একটা উৎপাদক হিসেবে উপরে লিখতে হবে। এখানে এক্স কিউব আছে, উপরেও এক্স কিউব আছে, তো আমি জোর করে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 এটা লিখে ফেললাম উপরে। দেখো হরের একটা উৎপাদক উপরে লিখছি, গুণিতক, সরি উৎপাদক না গুণিতক, হরের একটা গুণিতক উপরে লিখে ফেলছি না, ঠিক আছে? এখন উপরে তো ছিল এক্স কিউব, আমি তো লিখে ফেলছি এগুলা, এখন এখান থেকে কিছুটা ছাঁটাই করতে হবে। মাইনাস 6x স্কোয়ার ছিল না, তো আমি জোর করে আনছি, তো প্লাস 6x স্কোয়ার অ্যাড করে দিব। 11x ছিল না, জোর করে আনছি, তো 11টা x বাদ দিয়ে দিব। মাইনাস 6 ছিল না, জোর করে আনছি, প্লাস 6 দিয়ে দিব। বুঝছো? এখন তুমি যদি এই ভগ্নাংশটাকে জাস্ট ভেঙে ফেলো, তাহলে এটা বাই এটা 1 থাকে, প্লাস 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, আর নিচে কি থাকে x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। এখন তুমি যদি খেয়াল করো 1 প্লাস এই যে যেটা আসছে, এটা কি প্রকৃত ভগ্নাংশ না? বুঝছো? এটা যদি প্রকৃত ভগ্নাংশ হয় 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, নিচে কি হয় x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এখন তুমি এটাকে কি করবা? আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দিবা। কিভাবে প্রকাশ করবা? পুরোপুরি আগের মেথড, এটা পুরোপুরি আগেরটায় পড়ছে না? দেখো তো, প্রকৃত ভগ্নাংশ হরে উৎপাদকগুলা একঘাত বিশিষ্ট এবং কোনো উৎপাদকের রিপিটেশন নেই। তো এই জিনিসটা ইকুয়াস টু কি লিখতে পারবা? যে জাস্ট এই হলুদ বক্সের মধ্যে যেটা আছে সেটা ইকুয়াস টু a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 2 প্লাস c বাই x মাইনাস 3। তারপর এবিসি এর ভ্যালু বের করে দাও। বুঝছো? তারপর এবিসি এর ভ্যালু বের করে দাও। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ধরো এই অঙ্কটাই আমি একটু চেঞ্জ করে দিলাম, এখানে জাস্ট 2x কিউব দিলাম, তখন কাহিনী কি হবে? এখানে জাস্ট 2x কিউব দিলাম, তখন কাহিনীটা কি হবে বলো? আমার টার্গেট কি? এটাকে ফার্স্টে প্রকৃত বানানো। প্রকৃত কেমনে বানাবো? এখানে 2x কিউব আছে, 2x কিউবই থাকুক, এই 2x কিউবটাকে সরাইতে হবে, 2x কিউবটাকে সরাইতে হবে। 2x কিউব যদি সরাইতে হয় এখানে একটা 2 দিতে হবে, নাহলে তো 2x কিউব হবে না। আমি কি করলাম? হরের একটা গুণিতক হিসেবে উপরে লিখলাম। এবার এখানে কি করতে হবে? কিছুটা কি করতে হবে? অ্যাডজাস্ট করতে হবে। 2 ইন্টু মাইনাস 6x স্কোয়ার না, তার মানে কি মাইনাস 12টা x স্কোয়ার অ্যাড করছো, তো প্লাস 12টা x স্কোয়ারও দিতে হবে, এখানে একটা 2 দিয়ে দাও। তাহলে কি হয় খেয়াল করো তো, 2x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার 22x মাইনাস 12 প্লাস 12, অ্যাডজাস্ট হয়ে গেছে, কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে এখানে কি থাকবে আমাকে বলো তো? যদি ভাগ করো, এটার নিচে এটা দাও, 2 প্লাস 2 ইন্টু 6x স্কোয়ার মাইনাস 11x প্লাস 6, আর নিচেরটাকে উৎপাদকে ভাঙালে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। এখন তুমি এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। বুঝছো? তো কখনো যদি অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হবে সেটাকে প্রকৃত ভগ্নাংশে নিয়ে আসা। একই রকম আরেকটা অঙ্ক দেখো তো, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, কারণ কি আমাদের লবে এবং হরে দুই জায়গায় ঘাত কত? 2, তখন এটাকে প্রকৃত বানাইতে হবে।
এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 2, ঠিক আছে? তুমি যদি এই দুইটা গুণ করে দাও, খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স, হ্যাঁ, আর উপরে হয় 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3। এখন এটাকে কি করতে হবে? প্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে। প্রকৃত ভগ্নাংশ বানানোর জন্য কি, এই যে হর, উপরে হরের একটা গুণিতক হিসেবে লিখবা। এক্স স্কোয়ারকে সরাইতে হবে, আমাদের উপরের যে এক্স স্কোয়ার ওটাকে সরাইতে হবে। তো 2 ইন্টু এই যে খেয়াল করো, এক্স স্কোয়ারের সহগ 2 না, তো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 দিয়ে দিলাম, বুঝছো? হরের একটা গুণিতক হিসেবে লিখলাম। সুবিধাটা কি হয়েছে, এখানে দুইটা এক্স স্কোয়ার ছিল, গুণ করলে দুইটা এক্স স্কোয়ারই আছে। এক্স স্কোয়ারকে আর অ্যাডজাস্ট করা লাগতেছে না। অ্যাডজাস্ট কাকে করা লাগবে? এক্স ছিল একটা, এখানে মাইনাস 2টা এক্স চলে আসছে, তাহলে কি আরো 3টা এক্স অ্যাড করা লাগবে না? দেখো, এখানে 2x স্কোয়ার ছিল, গুণ করলে এখানেও 2x স্কোয়ার, তো এক্স স্কোয়ারকে অ্যাডজাস্ট করার কোনো দরকার নেই। মানে কি, ভগ্নাংশটা প্রকৃত হয়ে যাবে। এবার এক্স কে অ্যাডজাস্ট করো, এক্স ছিল প্লাস এক্স, মাইনাস 2টা এক্স হয়েছে, তারা আরো 3টা এক্স অ্যাড করা লাগবে। প্লাস 3 ছিল, এখানে কি মাইনাস 4 হয়েছে, তাহলে কি করা লাগবে? আরো 7 অ্যাড করা লাগবে। এখন এই ভগ্নাংশটাই তুমি যে এখান থেকে ভেঙে দাও, তাহলে এটার নিচে আসবে এইটা, এটার নিচে যদি আসে 2 প্লাস 3x প্লাস 7 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। এবার এটাকে যদি আবার উৎপাদকে ভাঙাও, 2 প্লাস 3x প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1। এখন যেটা আসছে সেটা কি আমাকে বলো তো, বলো এটা কি? এটা প্রকৃত ভগ্নাংশ এবং আগের টাইপে পড়ে, সেটা উৎপাদক করে দিবা। আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দিবা, ঠিক আছে? আমাদের পরেরটা দেখো তো, একটা ভগ্নাংশ দেওয়া আছে, এইটার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। প্রথমত খেয়াল করো, এটা কি প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত, তাই না? লব আর হরের ঘাত সেম, মাত্রা সেম, তো প্রকৃত বানাবা। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তো উপরে এক্স স্কোয়ার আছে, আমি মাইনাস এ স্কোয়ার দিলাম, কারণ কি হরের গুণিতক হিসেবে লিখতে হয়, প্লাস এ স্কোয়ার। তাহলে কি পরে থাকে, তুমি যদি ভাগ করো 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে কি থাকে 1 প্লাস এ স্কোয়ার বাই এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। খেয়াল করো, এটা কি আমাদের প্রথম টাইপটা না? একটা প্রকৃত ভগ্নাংশ, উপরে কিন্তু ঘাত শূন্য, জাস্ট ধ্রুবক আছে, উৎপাদকগুলো এক ঘাত এবং কোনো পুনরাবৃত্তি নাই, ঠিক আছে? তো এখন এটাকে যদি ভাঙাও, যেহেতু এমসিকিউতে আসছে শর্টকাটে করব, তাহলে 1 প্লাস একটা ভগ্নাংশ হবে নিচে এক্স প্লাস এ, প্লাস আরেকটা ভগ্নাংশ হবে নিচে এক্স মাইনাস এ। এটাকে মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? মাইনাস এ স্কোয়ার। এক্স এর ভ্যালু যদি মাইনাস এ বসাও, মাইনাস 2a, এই যে এখানে বসাইছো মাইনাস এ মাইনাস 2a, এটাকে মনে মনে 0 ধরো, তাহলে এক্স এর ভ্যালু কত? এ। এখন এইটা বাদে বাকি সব জায়গায় এক্স এর ভ্যালু এ বসাবো, বাকি একটা জায়গায় আছে, এখানে বসালে হয় 2a, ঠিক আছে? তাহলে কি থাকে 1 প্লাস একটা এ কাটা, যেটা পরে থাকে মাইনাস এ বাই 2 ইন্টু এক্স প্লাস এ প্লাস এ বাই 2 ইন্টু এক্স মাইনাস এ। দেখো তো অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তো আমাদের প্রথম টাইপ আর দ্বিতীয় টাইপ গেল, এবার আসো তৃতীয় টাইপটা। থার্ড টাইপে আমাদের নিচের যে উৎপাদকগুলা সেগুলাতে দ্বিঘাত থাকতে পারে। নিচের যে উৎপাদক, হরের যে উৎপাদক, সেখানে দ্বিঘাত বা ত্রিঘাত এরকম থাকতে পারে। তো দ্বিঘাত বা ত্রিঘাত থাকলে কি করব সেটাই আমি দেখাচ্ছি। একটা দ্বিঘাত আছে, তাহলে এটা ইকুয়ালস টু কয়টা ভগ্নাংশ হবে? নিচে যতগুলা উৎপাদক ততগুলা ভগ্নাংশ। কয়টা উৎপাদক? 2টা, তাহলে কয়টা ভগ্নাংশ? 2টা ভগ্নাংশ হবে। প্রথম ভগ্নাংশের নিচে এক্স প্লাস 1, দ্বিতীয় ভগ্নাংশের নিচে এক্স স্কোয়ার প্লাস 4। পার্থক্য কোথায় আসবে? এক ঘাত যেই উৎপাদকগুলো আছে
একঘাত যে উৎপাদকগুলো আছে তার উপরে ধ্রুবক বসে যাবে, এটার ঘাত যত তার থেকে এক ঘাত কম, এটার ঘাত তো এক ঘাতের থেকে এক কম যদি নাও তাহলে কি একটা ধ্রুবক বসবে না? এবার এটা একটা দ্বিঘাত উৎপাদক না? দ্বিঘাত উৎপাদকের ক্ষেত্রে উপরে একটা একঘাত জিনিস বসাইতে হবে, একঘাত বহুপদী। সেটা দেখতে এরকম হবে bx প্লাস সি, সেটা দেখতে এরকম হবে bx প্লাস সি। বোঝা গেল? এখন যদি এরকম হইতো, আমি এটা একটু কপি করে পরের পেজে নিয়ে যাচ্ছি। এখন এটা যদি এরকম হইতো, ধরো আমি এই জিনিসটাই লিখলাম x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 নিচে x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6, সেক্ষেত্রে এটা ইকুয়াস টু কি হইতো? সেক্ষেত্রে এটা ইকুয়াস টু বা ইকুইভ্যালেন্ট টু, তিনটা দাগ দেওয়া হয় নর্মালি, ইকুয়াস টু এই জিনিসটা লিখতা, এখানে কয়টা উৎপাদক? তিনটা উৎপাদক, প্লাস এক্স স্কোয়ার প্লাস 6, উপরে এটা থেকে এক ঘাত কম বিশিষ্ট এ bx প্লাস সি, ওখানে dx প্লাস ই দিতা। বুঝছো? এবার তাহলে আমাকে বলো তো সবকিছু সেম, জাস্ট একটু নামায় দিলাম, মুছে দিচ্ছি। এখানে আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 4, তখন কি করতাম বলো তো? উৎপাদক দ্বিঘাত, কিন্তু চাইলে তুমি এটাকে কিন্তু আরো উৎপাদকে ভাঙাইতে পারতা। কাহিনী বুঝছো? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে কি লেখা যায়? এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 না? তাহলে এটা কিন্তু আর ওই টাইপে পড়লো না, এটা আমাদের কোন টাইপে পড়ে গেছে? টাইপ 1। দেখো, প্রকৃত ভগ্নাংশ উৎপাদকগুলা কি সব একঘাত এবং কোনো পুনরাবৃত্তি নেই। ঠিক আছে, তো আমরা এটা এখন কিভাবে সমাধান করব? আমাদের প্রসেস আগেরটার মতোই। আমি কি করব? এক নংয়ের দুই পাশকে এই ভগ্নাংশটার হর দিয়ে গুণ করে দিব, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে লেফট সাইডে কি থাকে আমাকে বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ইকুয়ালস টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস bx প্লাস c ইন্টু x প্লাস 1। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আমরা কিভাবে করব? আমাদের টার্গেট কি বলো তো? আমাদের টার্গেট হচ্ছে a b c এর ভ্যালু বের করা। এই তিনটাই তো সেই অজানা রাশি, a b c, এই তিনটার ভ্যালু বের করব। এই তিনটার ভ্যালু বের করা কিভাবে করব? এর নিচে খেয়াল করো, যেটা আসে সেটাকে মনে মনে 0 ধরো তো, তাহলে x এর ভ্যালু কত হয়? -1। এর নিচে যেটা আছে সেটাকে মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত হয়? -1। তাহলে x এর ভ্যালু -1 বসাও। x এর ভ্যালু -1 যদি বসাও 2 নংয়ের 2 সাইডে, তাহলে কি থাকে আমাকে বলো তো? -1 তার হোল স্কোয়ার প্লাস 4 -7 ইকুয়ালস টু a ইন্টু -1 কে স্কোয়ার করলে হয় 1 প্লাস 4 প্লাস, এখানে যদি x এর জায়গায় -1 বসাও কি হয়? -b প্লাস c ইন্টু 0 হয়ে যায় না? আমাকে বলো তো ইন্টু 0 হয়ে যায়। তাহলে এখানে কত থাকলো? 1 4 আর 5 -2 ইকুয়ালস টু 5a। সেখান থেকে a এর ভ্যালু চলে আসছে -2/5। এর ভ্যালু চলে আসছে -2/5, আগের মতোই অনেকটা। এবার b আর c এর ভ্যালু কেমনে বাইর করব? দেখি তো আগের মতো করা যায় কিনা। b আর c এর ভ্যালু বাইর করার জন্য এইটাকে মনে মনে যদি 0 ধরো, তাহলে x এর ভ্যালু, এটা জীবনেও 0 সম্ভব? x স্কোয়ারের ভ্যালু তো -4 চলে আসে, এটা সম্ভব না। তাহলে এইটা কেমনে করব? এটা করার জন্য দেখো, দুইটা অজানা রাশি কিন্তু b আর c, দুইটা অজানা রাশি, দুইটা সমীকরণ হইলেই হয়ে যায়। তো তুমি যেটা করবা আমাদের 2 নংয়ের 2 পাশে x এর দুইটা আন্দাজে ভ্যালু বসাই দিবা। দুইটা আন্দাজে ভ্যালু কেমন? 0 চাইলে বসাইতে পারো, 1 চাইলে বসাইতে পারো, মানে সহজ ভ্যালুগুলা বসাবা। ঠিক আছে, যদি 0 বসানো যায় 0 বসাই দিবা, 1 চাইলে 1, -1 চাইলে -1।
-1 বসায় আসলে লাভ নাই, কারণ -1 অলরেডি একবার বসাইছো। 0, 1, 2 এরকম সংখ্যাগুলো বসাইতে পারো। তো x এর ভ্যালু 0 বসাও। x এর ভ্যালু যদি 0 বসাও তাহলে দেখো তো লেফট সাইডে কি হয়, 0 -0 -7। রাইট সাইডে কি হয়, a ইন্টু 0 + 4, a ইন্টু 0 + 4 প্লাস x এর জায়গায় যদি 0 বসাও 0 + c ইন্টু 0 + 1। তাহলে এই সমীকরণটাই কি দাঁড়ালো আমাকে বলো তো, -7 = 4a + c। 4a + c। সবাই বুঝতে পারছো? ক্যালকুলেটর আছে না সবার হাতে? আমাকে বলো। এখন এর ভ্যালু তুমি অলরেডি জানো কত, -2/5। এর ভ্যালু অলরেডি জানো -2/5। এর ভ্যালু বসায় দাও, তাহলে সি এর ভ্যালু চলে আসবে না? সি এর ভ্যালু কত হবে আমাকে বলো তো, -7 - 4a, -7 - 4a, এর ভ্যালু কত, -2/5, -27/5 চলে আসে। আমাদের সি এর ভ্যালু চলে আসে -27/5। এর ভ্যালু বের হইলো, বি এর ভ্যালু বের হইলো, সি এর ভ্যালু বের হইলো। এবার কার ভ্যালু বের করবো, বি এর ভ্যালু। তো বি এর ভ্যালু বের করার জন্য আমাদের 2 নংয়ে এক্স এর আন্দাজে আরেকটা ভ্যালু বসায় দাও। 0 বসাইছো, -1 বসাইছো, এই দুইটা বাদ দিয়ে আরেকটা ভ্যালু বসাও। কত বসাবা? ধরো 1 বসাই দিলাম। দুই পাশে যদি 1 বসাও তাহলে কি থাকে আমাকে বলো তো, আমাকে বলো তো। লেফট সাইডে কি থাকে, 1 - 4 - 7, 1 - 4 - 7। রাইট সাইডে কি থাকে, a ইন্টু 5, a ইন্টু 1 + 4 প্লাস বি প্লাস সি ইন্টু 2। ঠিক আছে? তাহলে এখানে কত হয় আমাকে বলো তো, -10 = 5a প্লাস 2b প্লাস 2c। a c দুইটার ভ্যালুই আগে বের করছো, বুঝছো? a আর c দুইটার ভ্যালুই কিন্তু আগে বের করছো। a এর ভ্যালু জানো, c এর ভ্যালু জানো, বসাই দিলে b এর ভ্যালু চলে আসবে। b এর ভ্যালু আসবে 7/5, b এর ভ্যালু আসবে 7/5। তো আমাদের এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। এবিসি এর ভ্যালু জাস্ট এখানে বসাই দিবা। a এর ভ্যালু কত, -2/5, b এর ভ্যালু কত, 7/5, c এর ভ্যালু কত, c এর ভ্যালু কত, -27/5। বুঝছো? এখন ভাইয়া এখানে কেন bx + c লিখছো? আংশিক ভগ্নাংশগুলা সাধারণত প্রকৃত ভগ্নাংশ হয়, সাধারণত প্রকৃত ভগ্নাংশ হয়। তার মানে নিচে যেহেতু দ্বিঘাত, উপরে দ্বিঘাত থেকে এক ঘাত কম বিশিষ্ট, মানে এক ঘাত একটা বহুপদী হবে। এক ঘাত বহুপদীগুলা দেখতে এরকম। এখন একটু অ্যাডভান্স বলতেছি, নিচে ধরো ত্রিঘাত আছে, x³ প্লাস কিছু একটা, ধরো 4। তাহলে উপরে কি করতে হইতো, উপরে একটা দ্বিঘাত আনতে হইতো, সেটা দেখতে এরকম হইতো, ax² প্লাস bx প্লাস c। কখনো যদি কোনো একটা উৎপাদক ত্রিঘাত থাকে তাহলে এরকম জিনিস যোগ করা লাগে, যেটা আপাতত আমি দেখাচ্ছি না। তো বোঝা তো গেছে, তুমি কি করবা, ফার্স্টে এবিসি দিয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশ করবা। নিচে দ্বিঘাত থাকলে উপরে bx প্লাস c, a bx প্লাস c। এখানে ax প্লাস b লিখলাম, কিন্তু এ তো অলরেডি লিখছো, পরে bx প্লাস c। এখন টার্গেট এবিসি এর ভ্যালু বের করা। কি করবা, সমীকরণের দুই পাশকে এই হরটা দিয়ে গুণ করে দিবা। তারপর এটাকে মনে মনে 0 ধরে x এর ভ্যালু বসাইলা, এটাকে মনে মনে 0 ধরে x এর ভ্যালু বসাইতে পারতেছো না, তখন আন্দাজে দুইটা বসাইতে হবে। কেন দুইটা? কারণ দুইটাও জানা রাশি। বোঝা গেল তো সবাই? আমাকে বলো, বোঝা গেল? তো এখন আমরা লাস্ট টাইপে চলে আসতেছি। এখন এই টাইপেও কিন্তু এটা প্রকৃত দেওয়া না, যদি অপ্রকৃত দেওয়া থাকতো তুমি ফার্স্টে প্রকৃততে কনভার্ট করে নিতা, বুঝছো? এই টাইপে ধরো, এই টাইপেও যদি অপ্রকৃত থাকতো এই ভগ্নাংশটা, ফার্স্টে প্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিতা, তারপর এটা অ্যাপ্লাই করতা, এই নিয়মটা অ্যাপ্লাই করতা। সবার লাস্টের টাইপ, এই টাইপটা কি, প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত হইলে আগে প্রকৃতিতে কনভার্ট করে নিবা। প্রকৃত ভগ্নাংশ, উৎপাদকগুলা এক ঘাত, পুনরাবৃত্তি আছে। পুনরাবৃত্তি বলতে এই যে দেখো x + 3, এটা কিন্তু দুইবার আছে, x + 3 হোল স্কয়ার, এটা মানে কি x + 3 দুইবার আছে না, মানে পুনরাবৃত্তি আছে না। তো এই ক্ষেত্রে কিভাবে করতে হবে আমি তোমাকে দেখাই। ইকুয়ালস টু, ফার্স্টে যেগুলার কোনো পুনরাবৃত্তি নাই সেগুলা লিখে ফেলবা। 2x + 1, এটার কি কোনো পুনরাবৃত্তি আছে না, তো 2x + 1 এটা লিখে ফেললা। উপরে a প্লাস
এবার যেগুলা পুনরাবৃত্তি আছে, এটা দুইবার আছে না, দুইবার আছে, তুমি ফার্স্টে একবার লিখবা, তারপর দুইবার লিখবা, বুঝছো? এটা দুইবার আছে, ফার্স্টে একবার লিখবা, তারপর দুইবার লিখবা। এটার উপরে হবে বি, এটার উপরে সি। এখানে আর সি এক্স প্লাস ডি এগুলা লেখার দরকার নেই। কাহিনী বুঝছো? এখন যদি দুইবার না থেকে তিনবার থাকতো, ধরো এখানে স্কোয়ার না হয়ে কিউব হইতো, তাইলে তুমি কি করতা? ফার্স্টে একবার লিখতা, তারপর দুইবার লিখতা, তারপর তিনবার। মানে একবার থেকে শুরু হবে, দুইবারও লিখবা, তারপর তিনবারও লিখতা। বুঝতে পারলাম? ঠিক আছে, নর্মালি তিনবার থাকে না, তিনবার তোমার জন্য বেশি কঠিন হয়ে যায়, দুইবারই থাকে। তো দুইবার থাকলে যেটার পুনরাবৃত্তি নাই সেটা তো নর্মালি লিখবা, যেটার পুনরাবৃত্তি আছে সেটা একবার দুইবার, যতবার পুনরাবৃত্তি ততবার লিখতে হবে। এখন দুই পাশকে কি করবা? এটা দিয়ে গুণ করে দিবা। এটা আমাদের ধরো 1 নং, তারপর কি লিখবা? 1 নং এর দুই পাশকে আমাদের যেই ভগ্নাংশটা তার হর দিয়ে গুণ করবা। 2x + 1 × x + 3 তার হোল স্কোয়ার। তাহলে কি হয়? লেফট সাইডে হয় x², রাইট সাইডে হয় a ইন্টু, লেফট সাইডে হয় x², রাইট সাইডে হয় a ইন্টু x + 3 হোল স্কোয়ার প্লাস b ইন্টু x + 3 ইন্টু 2x + 1 প্লাস c ইন্টু x + 3 হোল স্কোয়ার তো চলে গেছে, 2x + 1। এটা ধরো আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? এখন কাজ কি? এবিসি এর ভ্যালু বের করা। এবিসি এর ভ্যালু কেমনে বের করব বলো তো? আমাদের যেই 2 নং ইকুয়েশন সেখানে x এর বিভিন্ন ভ্যালু বসাইতে হবে। তো প্রথমত তুমি চিন্তা করো, এইটাকে যদি মনে মনে 0 ধরো, এইটাকে যদি মনে মনে 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত হয়? -½ তো x = -½ বসাই দাও। x = যদি -½ বসাও, তাহলে এটা বাদে, এ বাদে বাকি সবাই 0 হয়ে যাবে, মনে রাখবা। আগের গুলার ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে, যেটার নিচে 0 এটাকে 0 ধরতা, এটা বাদে, এই যে এটাকে 0 ধরে x এর ভ্যালু যদি ½ বসাও, এখানে বসাও, তাহলে এ বাদে বাকি সব 0 হয়ে যাইতো, বাকি সব 0 হয়ে যাইতো। তো x এর ভ্যালু -½ বসাও, তো -½ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু -½ প্লাস 3 তার হোল স্কোয়ার। তারপর -½ যদি বসাও, এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে প্লাস b ইন্টু 0 প্লাস c ইন্টু 0। তাহলে এখান থেকে আমাকে বলো তো a এর ভ্যালু কত আসে? একটু জাস্ট ক্যালকুলেট করো। এখান থেকে a এর ভ্যালু চলে আসে 1/25। a এর ভ্যালু চলে আসছে। এখন লাগবে কি? b আর c এর ভ্যালু, b আর c এর ভ্যালু। ঠিক আছে? তো b আর c এর ভ্যালু বের করার জন্য আমাদের x এর দুইটা ভ্যালু বসানো লাগবে। ঠিক আছে? এইবার দ্বিঘাত ছিল না, তুমি দ্বিঘাত এইটাকে মনে মনে 0 ধরো। এখানে কিন্তু দ্বিঘাত ছিল, এটা কিন্তু ছিল না, এটা কিন্তু ছিল না। যে দ্বিঘাতটা আছে এটাকে মনে মনে 0 ধরবা, সর্বোচ্চ ঘাতওয়ালা যেটা, সেটাকে মনে মনে 0 ধরবা। তাহলে কত হয়? x এর ভ্যালু -3 না? তো x এর ভ্যালু -3 বসাবা। কোথায়? 2 নাম্বারে যদি x এর ভ্যালু -3 বসাও, তাহলে c বাদে, এই যে এটাকে মনে মনে 0 ধরেই তো করছো, এটা বাদে বাকি সবাই 0 হয়ে যাবে। ঠিক আছে? -3 বসাও, তাহলে -3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে যদি -3 বসাও 0 হয় না, x এর জায়গায় a ইন্টু 0, এখানে যদি -3 বসাও b ইন্টু 0 প্লাস c ইন্টু -3 বসালে কত? -6 প্লাস 1। তাহলে এখান থেকে আমাদের c এর ভ্যালু কত হয়? 9/-5, 9/-5, মানে -9/5। ঠিক আছে? তাহলে a এর ভ্যালু বের হইলো আর c এর ভ্যালু বের হইলো। লাগবে কার ভ্যালু? ওকে বলো তো, লাগবে কার ভ্যালু? b এর ভ্যালুটা লাগবে। b এর ভ্যালু বের করার জন্য কি বসাবো? -3 বসাইতে পারবো না, অলরেডি বসাই ফেলছি। -½ বসাইতে পারবো না। b এর নিচে আছে এইটা, এটাকে 0 ধরলে x এর ভ্যালু -3 হয়, -3 তো বসাইতে পারবো না, অন্য একটা র্যান্ডম একটা ভ্যালু বসাও। 0 বসাইছো না, তো x এর ভ্যালু 0 বসাই দাও। আমাদের যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণের দুই পাশে x এর ভ্যালু 0 বসাই দাও। তাহলে লেফট সাইডে 0 স্কোয়ার ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস 3 ইন্টু 1 প্লাস c ইন্টু 1। তাহলে কি হয়?
0 = 9a + 3b + c। a আর c এর ভ্যালু জানো, তাই না? a আর c এর ভ্যালু জানো, বসায় দাও। a আর c এর ভ্যালু জানো, বসায় দাও। তাহলে কি b এর ভ্যালু চলে আসবে? b এর ভ্যালু চলে আসবে 18/25। 18/25। এখন এই যে a b c এতটুকু করলে কিন্তু হবে না, তারপর লিখতে হবে আমাদের যে আংশিক ভগ্নাংশটা আসছে সেটাও লিখে দিতে হবে। বুঝছো? সবার লাস্টের লাইনে আমাদের অ্যান্সারটা কি হবে? আংশিক ভগ্নাংশ যেটা আসছে x² / 2x + 1 × x + 3 তার হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু a এর ভ্যালু কত? 1/25। 1/25 × 2x + 1। তারপর c এর ভ্যালু কত? -9/5। b এর ভ্যালু কত? 18/25 প্লাস 18/25 × x + 3। আর c এর ভ্যালু কত? -9/5 -9/5 × x + 3 তার হোল স্কয়ার। বুঝছো? আমাকে সবাই বলো তো, ঠিক আছে? এটা অ্যান্সার হিসেবে লিখে দিতে হবে। ওকে, লাস্ট আরেকটা জিনিস, আংশিক ভগ্নাংশ। দেখো প্রত্যেকটা টাইপেই কিন্তু আমাদের মেজর 3টা টাইপ গেল। প্রথম টাইপ কি? আমাদের হরের উৎপাদকগুলা একঘাত, কোনো পুনরাবৃত্তি নাই। 2 নম্বরে হরের উৎপাদকগুলা দ্বিঘাত হইতে পারে কিন্তু পুনরাবৃত্তি নাই। 3 নম্বরে হচ্ছে হরের উৎপাদকগুলা একঘাত কিন্তু পুনরাবৃত্তি আছে। ঠিক আছে? এখন এই 3টা টাইপেই কিন্তু প্রকৃতও হইতে পারে, অপ্রকৃতও হইতে পারে। অপ্রকৃত হইলে কি করবা? ফার্স্টে প্রকৃত বানায় নিবা। কেমনে বানাইতে হয় দেখছি। আমাদের হরের গুণিতক উপরে লিখতে হয়, তারপর কাটাকাটি করলেই প্রকৃত হয়ে যায়, প্রকৃত হয়ে যায়। এখন এই 3টার না কম্বিনেশনও দিতে পারে। এই 3টার কম্বিনেশন বলতে কি বোঝাচ্ছি তোমাকে একটু দেখাই। ধরো এরকম দিলাম x² / 2x + 1 × x + 3 তার হোল স্কয়ার × x² + 2। তো এখানে দেখো টাইপ 2 টাইপ 3 দুইটাই আছে, তাহলে কি হবে? a/2x + 1 এটার জন্য লিখছো। তারপর x + 3 হোল স্কয়ার এটার জন্য লিখবা হচ্ছে b/x + 3 একবার প্লাস c/x + 3 তার হোল স্কয়ার একবার। তারপর x² + 2 এটার জন্য লিখবা নিচে x² + 2, উপরে abc শেষ dx + e। বুঝছো? এবার a b c d e এগুলার ভ্যালু বাইর করতে হবে। এগুলো বেশ টাফ, অত আসবে না, তোমরা চাইলে হোমওয়ার্ক করতে পারো। ঠিক আছে? এখন আমাদের চ্যাপ্টারটা শেষ, আমরা জাস্ট কিছু সিকিউ দেখবো।